আমাদের বাড়ির পাশে টাওয়ার বানাইছে। আমার বন্ধুরা সবাই উঠছে টাওয়ারে, আমি উঠতে পারি না, সময় পাইনি। আবহাওয়া খারাপ ছিল এই কয়দিন, এখন আজকে আবহাওয়া খুব সুন্দর দেখাচ্ছে, সেজন্য ভাবছি আজকে উঠবো টাওয়ারে। এখানে এসে দেখি টাওয়ার বানানোর জন্য যন্ত্রপাতি সব কিছু মালামাল এখানেই রাখা হয়, এখান থেকে নিয়ে নিয়ে সব টাওয়ারগুলো বানায়। তারপরে সামনে যেয়ে দেখি আরে সুপারির চারা এখানে কি সুন্দরভাবে লাগিয়েছে বর্ষার জন্য। ওই যে সেই টাওয়ার দেখা যায়, যে টাওয়ারে উঠবো বলছি আমি, এখন যাচ্ছি উঠতে। উঠে দেখবো আরে কি অবস্থা হয়। যাক, মনে একটা ফিলিংস আসছে নিচের ভিউটা দেখার জন্য। টাওয়ারের উপর থেকে কি সুন্দর ভিউটা দেখা যাবে জানি না, তারপরও নিজের ভিতরে একটা আলাদা ফিলিংস এখানে দেখে। এখন সাইকেলটা রাখিয়া যাইতেছি, এখন দেখতেছি এখানে পানি, ভাবতেছি কিভাবে যাব। তারপরে ভাবছি এত কষ্ট করে আইছি, যাইতে তো হবে। জুতাটি খুইলা নাইমা গেলাম পানিতে। পানিতে নাইমা দেখি কি সুন্দর সবুজ ধান, মনটা জুড়ে গেল। তাই তাড়াতাড়ি আরো ওঠার জন্য আগ্রহ বাইরে গেল। এখন দেখতে হবে নিচের উপরে থেকে নিচের ভিউ কি সুন্দর দেখা যায়। তাই সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, যে দেখছি টাওয়ার, খুব ভয় লাগতেছে। তারপরও ভয় চাইরা আল্লাহর নাম নেয়া আইতেছি। দেখতেছি পিলারটি কেমন মজবুত, দেখতেছি ভালোই মজবুত। তারপরে চিন্তা করছি এখান থেকে উঠা যাইবে না, অন্য পিলার চাইতে হবে। তারপরে ওই পিলার দিকে গেলাম, যে দেখতেছি এখান দিয়ে উঠা যাইতে পারে, তাই এখান দিয়ে উঠতে হবে। যাক, কোনো ডরের কিছু না। এখানে উপর তাকাইলাম, দেখতেছি অনেক উঁচু। টাওয়ারে উড়ার ভিডিও করতে পারিনি, ক্যামেরাম্যান ছিল না, সেজন্য উপরে উঠে একটা ভিডিও করলাম মাঝ বরাবর। দেখতেছি জাস্ট বিউটিফুল, অসাধারণ ভিউ। আকাশের কি সুন্দর রূপ দেখা যাচ্ছে, দেখেই তো মাথা নষ্ট পুরোই। নিচে কি সুন্দর সবুজ ধান। এখন চিন্তা করতেছি উপরে উঠবো, কি সুন্দর না লাগবে। সূর্য ডুবে আসতেছে, কি সুন্দর দেখা যাচ্ছে। নিচের অবস্থা তো অনেক সুন্দর। ক্যামেরাটা ঘুরে দেখতেছি ওই পাশে আরেকটা টাওয়ার দেখা যাচ্ছে। অবশেষে টাওয়ারের উপরে উইঠা গেছি। এখানে দেখতেছি ভিউটা অস্থির ভাবে দেখা যাচ্ছে। মোবাইলের ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপরও অনেক সুন্দর। অনেক বাতাস আছে উপরে, ঠান্ডা বাতাস, গরমের ভিতরে ভালোই লাগতেছে। আর নিচের সবুজ ধান গাছ কি সুন্দর যে দেখা যাচ্ছে। আরো কয়েকদিন পর যে সময় ধান বাইর হবে, সেই সময় সবুজ সোনালি হয়ে যাবে, অস্থির রকম দেখা যাবে। আকাশটা দেখে মাথা নষ্ট, এত সুন্দর। মেঘগুলা কি সুন্দর দেখা যাচ্ছে, মনে হয় মেঘ আমার পাশেই আছে, আমি হাত দিয়ে ধরতে পারবো মেঘকে। আমার এই ব্লগটা যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার পরে, তাহলে আমি সামনের নেক্সট ব্লকে সামনের টাওয়ারটা আরও এটা থেকে 2 উঁচা, সেই টাওয়ারে উঠবো। ওইটা সেদিকে ভিউ দেখাইবো আপনাদের, আপনারা দেখা মজা নিতে পারবেন। ভিউটা অস্থির। আমাদের চরপেশন টাওয়ার দেখা যাচ্ছে এই জায়গা থেকে, কি সুন্দর। তারপর আমার ক্যামেরা ধরতেছে না, এত দূরে জুম করেও দেখা যাচ্ছে না। ক্যামেরাটা পরিষ্কার হইলে উপরের ভিউটা দেখতেই আপনাদের অসুন্দর লাগতো, কি বলবো আর। এখানে মাঝখান দিয়ে আমার চেহারাটা একটু দেখাইছি, সবাই দেখা রাখেন। সময় শেষ হয়ে আইছে, সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে আইতেছে, নিজের কাছে টাইমও বেশি নাই, সেজন্য আজকে আর থাকতে পারতেছি না, মনে চায় না নামতে। তারপরও নেমে যেতে হবে, কারণ এটা তো আর থাকার জায়গা না, তাই সেজন্য নেমে যেতে হবে। তাই অনেক কষ্ট করে উঠছি, ব্লগটা বানাইছি। লাইক কমেন্ট করে দিবেন। আর নিচের দিকে তাকাইয়া তো আমি পুরো ডরাই গেছি। অবশেষে নেমে গেলাম, এখন চলে যাইব। আর বেশি থাকা যাবে না, কারণ
দেরি হয়ে গেছে, সন্ধ্যা হইতেছে, তাই সেজন্য চলে যাচ্ছি। আশা করি সবাই ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার নতুন ব্লগ নিয়ে আবার দেখবেন। কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন ছোট ভাই হিসাবে। সবার কাছে একটাই অনুরোধ, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ, যেন আমি পরে টাওয়ারে উঠতে পারি। সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাইতেছি। আসসালামু আলাইকুম।